যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র আর গোলাবারুদ উদ্ধার ও মোতায়েনের কাজ করেছে ইরান, এমন দাবি মার্কিন কর্মকর্তাদের। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে এনবিসি নিউজ। সেখানে বলা হয়েছে, ভূগর্ভের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য যুদ্ধাস্ত্র পুনরুদ্ধারের কাজ করছে তেহরান। যুক্তরাষ্ট্র আবার হামলা করলে এর কঠোর জবাবের প্রস্তুতি হিসেবেই এমন পদক্ষেপ ইরানের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে সাময়িক যুদ্ধবিরতি, তবে গুরুত্বপূর্ণ এ সময়ে হাত গুটিয়ে বসে নেই তেহরান। নিচ্ছে আরও শক্তভাবে ফিরে আসার প্রস্তুতি, দাবি মার্কিন কর্মকর্তাদের। এ নিয়ে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ভূগর্ভে লুকিয়ে রাখা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত উদ্ধার ও পুনরায় মোতায়েনের কাজ জোরদার করেছে তেহরান। মার্কিন কর্মকর্তাদের দাবি, ওয়াশিংটন আবার হামলা শুরুর সিদ্ধান্ত নিলে মধ্যপ্রাচ্যে পাল্টা আঘাত হানবে তেহরান। মার্কিন কর্মকর্তাদের দাবি, ওয়াশিংটন আবার হামলা শুরুর সিদ্ধান্ত নিলে মধ্যপ্রাচ্যে পাল্টা আঘাত হানবে ইরান। মার্কিন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনর্গঠনে মরিয়া ইরান। একই সঙ্গে গোপনে সরিয়ে রাখা অস্ত্র আবার সক্রিয় করার চেষ্টা চলছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আগে দাবি করেছিলেন সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে ইরান। এমন তথ্য রয়েছে ওয়াশিংটনের হাতে। এদিকে হোয়াইট হাউসের দাবি, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী ও সামরিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, এখনও উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক মিসাইল ও যুদ্ধবিমান হাতে আছে তেহরানের। অক্ষত আছে আইআরজিসির নৌ সক্ষমতার একটি বড় অংশ। ইরানের দাবি, এখনও যুদ্ধ চালিয়ে যাওয়ার যথেষ্ট সক্ষমতা রয়েছে তাদের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কথায়ও মেলে সেই ইঙ্গিত। সম্প্রতি তিনি বলেছেন, এখনও বাকি আছে ইরানের অস্ত্র ভাণ্ডারের প্রায় অর্ধেক। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।